প্রিয় দর্শক, বেহুলা লক্ষিন্দরের সেই কালজয়ী বাসর ঘরের রহস্যময় ইতিহাস দেখার পর আমাদের এখনকার যাত্রা বাংলার আরেকটি প্রাচীন সভ্যতার খোঁজে। এখন আমরা যাচ্ছি মহাস্থানগড়ের কোল ঘেঁষে দাঁড়িয়ে থাকা এক প্রাচীন বিদ্যাপীঠ, ভাসবিহার এবং বিহার ধাপের উদ্দেশ্যে। ইতিহাস যেখানে মাটির নিচে ঘুমিয়ে আছে শত শত বছর ধরে। তবে ভাসবিহারের উদ্দেশ্যে রওনা দেওয়ার ঠিক আগেই বেহুলার বাসর ঘরের সামনে থাকা এক বিখ্যাত পানের দোকানে হুট করেই নজর পড়ল। এখানকার পানের নাকি দারুণ সুনাম। দোকানে হরেক রকম পানের মেলা, যার মাঝে সবচেয়ে আকর্ষণীয় আগুন পান। আর এই আগুন পানেরই স্বাদ নেওয়ার তীব্র ইচ্ছা জাগলো। মামা, আপনার পানের দোকান, এটার নাম কি? বাড়ি পান দোকান। তাও তো 30-32 বছর হচ্ছে পানের। আচ্ছা, এটা কোথায় অবস্থিত আপনার পান দোকানটা? বেহুলার বাসরঘর, গোকুল বগুড়া। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে বিখ্যাত সেই বাড়ি পান দোকান। আমরা সেখানে এসেছি। আমি এখানে একটি আগুন পান খাবো। ওটাই মশলাটা, হ্যাঁ, পানেরই মশলাটা। আসলে মামা, কি পান দিচ্ছেন আমাকে আপনি? আগুন পান দিচ্ছে এখানে। আগুন পান, আচ্ছা। কি কি দেওয়া আছে সেটা একটু আপনি বিভিন্ন প্রকার বলেন। মশলা আছে। হ্যাঁ বলেন, সমস্যা নেই। না, বলছি বিভিন্ন প্রকার মশলা দিয়ে পান তৈরি হয়। নাম বলেন দুই একটা। নাম বলা যায়, নাম বলে তো বিপদ। আপনি যে পানে আগুন দিলেন, যে আমার ক্ষতি হবে না? না, আগুনে কোনো ক্ষতি নেই। ও আচ্ছা, জ্বলছে প্রিয় না দর্শক বলতে দেখছেন পানে আগুন জ্বলছে। এটা আমি খাবো। দিন অত হয়ে যায় না। ও বাহ। আপনি এখানে কি কি পান পাওয়া যায়? কে খাবি কেটে? হ্যাঁ, আমি 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 অফ করে ফেলে। মুখে দিলেই হবে। না না না, আগুন লাগবে। আগুন লাগবে না তো? আপনি অফ করে না, আমি পারবো না। আমি জাস্ট এটা খাবার গরম যে। কিন্তু জ্বলন্ত আগুনের সেই উত্তপ্ত শিখা দেখে শেষমেশ ভয়ে আর ওটা মুখে নিতে পারলাম না। তাই আগুন ছাড়াই সাধারণ একটা পান মুখে পুরে নিলাম। এদিকে আমাদের ভিডিও করা দেখে দোকানদার মামা এতটাই খুশি হলেন যে পানের দামটাই আর রাখলেন না। মামার সেই মিষ্টি হাসির আতিথেয়তা আর মুখে পানের স্বাদ নিয়ে আমরা ক্যামেরা কাঁধে এগিয়ে চলেছি এক অন্যরকম রোমাঞ্চের দিকে। অবশেষে চলে এলাম আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য ভাসুবিহারে। ভেতরে পা রাখতেই আমাদের স্বাগত জানালো শতবর্ষী প্রাচীন দুটি মহিরুহু বটবৃক্ষ। এই গাছ দুটির আদিম অবয়ব আর তাদের সুশীতল ছায়ার মায়াবী এক নীরবতা আপনাকে নিমিষেই কোলাহল মুক্ত অন্য এক প্রাচীন জগতে হারিয়ে নিয়ে যাবে। চারিদিকে সবুজের এই সমারোহ, আর তার মাঝে জেগে আছে প্রাচীন লাল ইটের ধ্বংসাবশেষ। আপনারা হয়তো অনেকেই এই জায়গার নাম শুনেছেন বা উইকিপিডিয়া ঘেঁটেছেন, কিন্তু আজ আপনাদের শোনাব এই ঐতিহাসিক ধ্বংসাবশেষের আসল রহস্য। লেটস আনফোল্ড দ্য আনটোল্ড স্টোরিজ। আজ থেকে প্রায় 1300 বছর আগে 638 খ্রিস্টাব্দে যখন চীন দেশ থেকে একজন পরিব্রাজক, নাম তার হিউয়েন সাং, এই পুনর্বর্ধনে এসেছিলেন, তিনি তার ডায়েরিতে লিখেছেন এক অলৌকিক মঠের কথা, যার নাম দিয়েছিলেন পো শি পো। কিন্তু কালের বিবর্তনে সেই মঠ মাটির নিচে হারিয়ে যায়। 1879 সালে ব্রিটিশ প্রত্নতাত্ত্বিক স্যার আলেকজান্ডার কানিংহাম যখন এই জঙ্গলে ঘেরা দ্বীপটি আবিষ্কার করেন, তখন তিনি প্রথম প্রমাণ করেন যে এই পশিপই হলো আমাদের আজকের এই ভাসবিহার। ভাসবিহারের এই প্রাচীন প্রাঙ্গণে পা রাখলেই চোখ জুড়িয়ে যায় এর অসাধারণ
স্থাপত্য শৈলী দেখে। লেটস এক্সপ্লোর দ্য আর্কিটেকচারাল ব্রিলিয়ান্স। এখানে খনন করে যে দুইটি প্রধান মঠ পাওয়া গেছে, তার মধ্যে বড় মঠটির দৈর্ঘ্য উত্তর দক্ষিণে প্রায় 148 মিটার এবং পূর্ব পশ্চিমে 139 মিটার, যার চার বাহুতে রয়েছে 26টি ভিক্ষু কক্ষ। ভিক্ষুরা থাকতেন, সেই ভিক্ষুদের রিফ্রেশমেন্টের এরিয়া। এটি 800 বা 700 বা 600 এরকম বিভিন্ন শতক উল্লেখ আছে, যে সেই শতকে নির্মিত ব্যাপক ব্যবহৃত একটি ধর্ম মন্দির বা ধর্মচর্চা বা শিক্ষা কেন্দ্র। একটি করে গেট আছে। সবগুলো গেটের আকার প্রায় একই রকম। আর উত্তর পূর্বে কোণে থাকা দ্বিতীয় মঠটিতে রয়েছে 30টি কক্ষ। প্রতিটি কক্ষের সাইজ কিন্তু প্রায় একই রকম, একেবারে সুনির্দিষ্ট মাপে তৈরি করা ছোট ছোট এক একটি ঘর, যা মূলত ভিক্ষুদের ধ্যান এবং পড়াশোনার একক আবাসন ছিল। আর এই ঘরগুলোর ঠিক সামনেই রয়েছে একটি চওড়া খোলা বারান্দা এবং মাঝখানে রয়েছে একটি বিশাল উন্মুক্ত উঠান, যা প্রাচীন রেসিডেন্সিয়াল ইউনিভার্সিটির এক চমৎকার প্রতিচ্ছবি। তবে শুধু এই ইটের দেয়ালই নয়, বিভিন্ন সময়ে এখানে প্রত্নতাত্ত্বিক খনন কাজের মাধ্যমে উদ্ধার করা হয়েছে বহু প্রাচীন ও মূল্যবান নিদর্শন, যার মধ্যে রয়েছে পোড়ামাটির ফলক বা টেরাকোঠা, প্রাচীন ব্রোঞ্জের মূর্তি, সিলমোহর, অলংকৃত ইট এবং দৈনন্দিন ব্যবহারের মৃৎপাত্র। মঠগুলোর ঠিক পাশেই দাঁড়িয়ে আছে ভাসবিহারের সবচেয়ে বড় বিস্ময়, এই প্রাচীন ক্রুশাকৃতির প্রধান মন্দিরটি। অনন্য এই স্থাপত্যের দিকে তাকালে শুরুতেই আপনার চোখ আটকে যাবে এর ধাপ বিশিষ্ট প্রবেশদ্বার আর কারুকার্যময় ইটের দেয়ালে। শত শত বছর পার হয়ে গেলেও ইটের নিখুঁত খাঁজকাটা নকশাগুলো আজও প্রাচীন শিল্পীদের দক্ষতার জানান দেয়। মন্দিরের পাশে দাঁড়িয়ে থাকা খেজুর গাছের সারি আর চারপাশের সবুজ পরিবেশ সব মিলিয়ে মন্দিরের এই ধ্বংসাবশেষের রূপ আপনাকে নিমিষেই এক মায়াবী জগতে নিয়ে যাবে। প্রধান মন্দিরের একটু পাশেই রয়েছে আরেকটি ছোট প্রাচীন কাঠামো। ধারণা করা হয় এটিও মূল মন্দিরেরই কোনো সহযোগী উপাসনালয় বা বিশেষ অংশ ছিল। এই প্রাচীন সভ্যতার গভীর রূপ আর চারপাশের এই নিস্তব্ধ মায়াবী সবুজ সব মিলিয়ে পুরো পরিবেশটা যেন ইতিহাসের এক জীবন্ত দলিল। ভাসবিহারের গৌরব দেখে আমরা যখন বিহার ধাপের দিকে এগিয়ে চলেছি, ঠিক বাজারের মোড়েই চোখে পড়ল টাইমস ট্রাভেলের মতো এক অদ্ভুত বাড়ি। দেয়ালের বডিতে স্পষ্ট খোদাই করা 1942, এ ফ্রোজেন পিস অফ হিস্টোরি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের উত্তাল সময়ে নির্মিত এই বাড়িটি ছিল এলাকার প্রভাবশালী জোদ্দার রাখালচন্দ্র সাহা ও তার ভাইদের। স্থানীয়রা একে বিহারের বাবুদের বাড়ি বলে থাকেন। 1947 সালে দেশভাগ আর দাঙ্গার এক কালো রাত্রে এই সম্পূর্ণ পরিবারটি তাদের ভিটামাটি ফেলে চিরকালের জন্য ওপারে চলে যান। স্থানীয় রূপকথা বলে, তাড়াহুড়ো করে চলে যাওয়ার সময় ঘরের দেয়ালের ভেতরেই নাকি সোনাদানা ভর্তি তামার কলসি লুকিয়ে রেখে ওপারে চলে গিয়েছিলেন তারা। গভীর রাতে নাকি এখনো এই শূন্য বারান্দায় এক অতৃপ্ত আত্মার নুপুরের আওয়াজ পাওয়া যায়। সত্য মিথ্যা জানি না, তবে এই বাড়িটির প্রতিটি ইট যেন এক ফেলে আসা দীর্ঘশ্বাসের গল্প বলে।
জমিদার বাড়ির ঘোর কাটিয়ে আমরা চলে এলাম বিহার ধাপে। ভাসু বিহারের চেয়েও বড় এই দিবিটি, আর এখানে এলেই মিলল এক চমৎকার সারপ্রাইজ, এ বিউটিফুল কোইন্সিডেন্স। শত শত বছরের পুরনো এই ধ্বংসাবশেষের বুকে চলছে এক নতুন জীবনের সূচনা। একটি মিষ্টি জুটির ওয়েডিং ফটোশ্যুট। একদিকে ধ্বংস হয়ে যাওয়া প্রাচীন সভ্যতা, অন্যদিকে নতুন জীবনের রঙিন কোলাহল। যে মাটির নিচে একসময় রাজাদের কেল্লা কিংবা বৌদ্ধ ভিক্ষুদের মন্ত্রোচ্চারণ ছিল, আজ সেখানে ক্যামেরার শাটার আর ভালোবাসার ফ্রেমবন্দি মুহূর্ত। দেখতে সত্যি অদ্ভুত এবং চমৎকার লাগছিল। সুন্দর একটি বিয়ে অনুষ্ঠান দেখছি, আনকমন, সো ইউনিক। সাক্ষী হলাম, ইতিহাসের সাক্ষী। আপনারাও দেখুন বিয়েটি সুন্দরভাবে উপভোগ করছে। আশেপাশে এত দর্শক আছে, আপনারা চাইলেই দেখতে পারেন। আশেপাশে দূর থেকে অনেক মানুষ কৌতূহল নিয়ে দেখছে যে বিয়েটি। এই বিহার ধাপ নিয়ে স্থানীয় মানুষদের মনে এক অদ্ভুত রূপকথা ছড়িয়ে আছে। দীর্ঘদিন জঙ্গলে ঘেরা থাকায় মানুষ বিশ্বাস করত এই ধাপে প্রাচীন জিনেরা বসবাস করে। সন্ধ্যা নামলে কেউ এখানে এলে পথ হারিয়ে ফেলত। এমনকি মাটির নিচ থেকে নাকি এক অলৌকিক ঠক ঠক শব্দ শোনা যেত, যেন কোনো অদৃশ্য কামার এখনও মাটির নিচে সোনা দিয়ে রাজাদের অলংকার তৈরি করছে। যুগের পর যুগ ধরে চলা এই লোকগল্পগুলোই এই স্থানগুলোকে আরও বেশি রহস্যময় করে তুলেছে। প্রিয় দর্শক, এবার বেজেছে বিদায়ের ঘন্টা। পরবর্তী ভিডিওতে পুনরায় দেখা হবে। ভিডিওর কোন অংশটি আপনার ভালো লেগেছে কিংবা খারাপ লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।